আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পৌরনীতির ফাইনাল সাজেশন দিয়ে দিব। যেই সাজেশন তুমি প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল তিনটা পরীক্ষাতেই ব্যবহার করতে পারবে। কারণ কি, আমাদের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে আমাদের প্রিপারেশনটা যাচাই করার পরীক্ষা, যে আমি ফাইনালের জন্য কতটুকু প্রস্তুত। এই জন্য এই পরীক্ষাগুলোতে বেস্ট একটা রেজাল্ট করতে হয়, তাহলে বোঝা যায় ফাইনালের জন্য আমি কতটুকু প্রস্তুত। এবং এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে যে ভুলগুলো ধরা পড়ে, পরবর্তীতে ফাইনালের আগে এগুলো সংশোধন করে নেওয়া যায়। এই জন্য আমরা প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করব যে আমি আমার সকল সাবজেক্টে যেন এসএসসি, প্রিটেস্ট এবং টেস্টে এ প্লাসটা কনফার্ম করতে পারি এবং সেম ধারা বজায় রেখে ফাইনালেও এ প্লাসটা কনফার্ম করতে পারি। এবং তোমাদের এই এ প্লাস প্রত্যেকটা সাবজেক্টে কনফার্ম করার জন্য আমাদের পক্ষ থেকে যত দূরে হেল্প করা দরকার ইনশাল্লাহ আমরা হেল্প করব। এবং যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, তোমাদেরকে একটা পরীক্ষায় এ প্লাস পাইয়ে দেওয়ার জন্য তোমাদের যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করার জন্য যত যা কিছু প্রয়োজন সবকিছু সেই পিডিএফ এ দেওয়া আছে। ইতিমধ্যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী যুক্ত হয়ে প্রিপারেশন শুরু করে দিয়েছে। তুমি জানলে অবাক হবে, এই কোর্সের মূল্য মাত্র করা হয়েছে 310 টাকা, অর্থাৎ 310 টাকায় তুমি এভরিথিং পিডিএফ পাচ্ছ। আরেকটা কোর্সের মূল্য আছে 1110 টাকা, ওটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। ওই ক্লাসগুলো করার পর বাইরে আর 1000 টাকা নষ্ট করে প্রাইভেট পড়তে হবে না। 1110 টাকা একবার ফাইনাল পরীক্ষা পর্যন্ত সকল সার্ভিস পাবে। উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 অথবা 1110 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছে। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা পৌরনীতির ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। আমাদের সৃজনশীলে 50 নাম্বার, অর্থাৎ 5 সেট সৃজনশীল প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। কিন্তু পরীক্ষায় আসবে কয়টা? 8টা। পরীক্ষায় যেহেতু 8টা আসবে, লিখতে হবে 5টা। তার মানে সকল চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। আমার যে 6টা চ্যাপ্টার আছে এখান থেকে বেছে বুঝে আমি যদি 4টা চ্যাপ্টারও পড়ে যাই, তারপরও মিনিমাম 5 থেকে 6 সেট প্রশ্ন আমার ইজিলি কমন থাকবে। এই জন্য আমি অতিরিক্ত চ্যাপ্টার পড়বো না। কোন 4টা চ্যাপ্টার পড়বে সেগুলো বলে দিব, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি পড়বে সেগুলো বলে দিব, বহু নির্বাচনে কিভাবে পড়বে কি পড়বে সেগুলো বলে দিব। প্রথমত আমরা এই 50 মার্কের সাজেশনটা আগে দিয়ে দিই। 1 নম্বর অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা। এই অধ্যায় থেকে কনফার্ম করে রাখো 1 সেট প্রশ্ন পাচ্ছ। শুধুমাত্র এই অধ্যায় না, প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা করে প্রশ্ন তুমি পাবে। আবার কোনো কোনো অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসবে। কারণ কি, 6টা অধ্যায় থেকে যখনই 8 সেট প্রশ্ন হবে সেক্ষেত্রে অনেক অধ্যায় থেকে 2টা আসবে, অনেক অধ্যায় থেকে একটা আসবে, এটা কিন্তু স্বাভাবিক। 1 নম্বর অধ্যায় থেকে অবশ্যই একটা প্রশ্ন পাবে, এই অধ্যায়টাকে ইনক্লুড রাখতে পারো। 3 নম্বর অধ্যায় ভেরি 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 ইম্পর্টেন্ট অধ্যায়। আমি যদি এই মুহূর্তে তোমাদের দেখাই যে যখনই যে চ্যাপ্টারটা কমপ্লিট করবে অবশ্যই শর্ট সিলেবাসটা যেন তোমার সামনে থাকে। কারণ কি, শর্ট সিলেবাস ছাড়া তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারবে না। শর্ট সিলেবাসে কোন কোন অংশগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না সেটা তোমাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর অধ্যায়ে আমাদের কিন্তু তেমন কোনো পাঠ দেওয়া হয় নাই, অল্প কিছু পাঠ আছে। পৌরনীতি নাগরিকতার বিষয়ে পরিষেবা, বিষয়বস্তু, পরিবারের শ্রেণী বিভাগ, এই রকমের কয়েকটা পার্ট আছে যেখান থেকে 2 সেট প্রশ্ন হওয়ার কোনো চান্সই নাই, 1 সেট প্রশ্ন হবে। পরবর্তীতে 3 নম্বর অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আইন, স্বাধীনতা ও সাম্য। এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে বা যে বিষয়গুলো আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আইন ও আইনের বৈশিষ্ট্য, আইনের প্রকারভেদ, আইনের উৎস, তারপরে নাগরিক জীবনে আইনের প্রশাসন, স্বাধীনতার বিভিন্ন রূপ, আইন স্বাধীনতা, সাম্য ও সাম্যের বিভিন্ন রূপ, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। এই পার্টগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে এই 3 নম্বর অধ্যায় থেকেও যে মিনিমাম 1 সেট প্রশ্ন তুমি কনফার্ম কমন পাচ্ছ এটাও 100% শিওর। 4 নম্বর অধ্যায় দেখো রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার যে পার্টগুলো দেওয়া হয়েছে এই পার্টগুলো একটু তুলনামূলক অন্য অধ্যায় থেকে কিছুটা বেশি, এবং এখানে একটু কষ্ট করে আমাদেরকে একটু পড়তে হবে। কারণ এই পার্টগুলো মাথায় রাখা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। তারপরে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ওই যে বলেছিলাম না, কোন অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। তো 2টা প্রশ্ন আসার মতো অধ্যায় হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। ঠিক আছে, এই অধ্যায় থেকে একটাও আসতে পারে, আবার 2টাও আসতে পারে। আবার যদি 3 নম্বর অধ্যায়ের কথা বলি, এখান থেকে একটাও আসতে পারে, আবার 2টা প্রশ্ন আসতে পারে। যেহেতু 6টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন হবে, কোনো না কোনো চ্যাপ্টার থেকে তো 2টা প্রশ্ন আসবেই। সেই প্রশ্নগুলো হতে পারে 3 নম্বর অধ্যায়, হতে পারে 4 নম্বর অধ্যায়। পরবর্তীতে আমরা যদি 6 নম্বর অধ্যায়ে চলে যাই, 6 নম্বর অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা। এই বাংলাদেশের সরকার ব্যবস্থার অধ্যায়টা একটু বড়, এই অধ্যায়টা একটু বড়, যেখান থেকে 2 সেট প্রশ্ন তোমাদের হতেই পারে। এই জন্য এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায়টাও তুমি পড়ে যাবে। 1 সেট বা 2 সেট হতে পারে। মিনিমাম প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন পাবেই। এখন আমি যখন তোমাদেরকে ওই যে বললাম না, যে কোনো 4টা চ্যাপ্টার পড়ে গেলে যথেষ্ট, আমি তোমাদেরকে ওই 4টা চ্যাপ্টারে দিব যেখান থেকে 2টা করে প্রশ্ন আসতে পারে। কেন দিব বলতো? 2টা করে প্রশ্ন আসতে পারে এমন চ্যাপ্টার গুলো যখন তুমি কমপ্লিট করে যাবে, ওইখান থেকে আর 4টা অধ্যায় পড়লে 5 সেট প্রশ্ন কমন থাকবে, এটা চিন্তা করতে হবে না। 4টা অধ্যায় পড়লে মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন কমন থাকবে মিনিমাম।
সেক্ষেত্রে যখনই আমি 6টা প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবো, যে কোনো 5টার অ্যান্সার কিন্তু আমি করতে পারবো। এমনটা না যে 5টা কমন আসছে 5টারই অ্যান্সার করতে পারবো। অনেক সময় অনেক সৃজনশীল প্রশ্নের সমস্যা হতে পারে, ক কমন আসে না, খ কমন আসে না, এরকম হতেই পারে। সেক্ষেত্রে 6টা প্রশ্ন কমন আসবে এমন চ্যাপ্টার পড়ে যাবো যাতে বেঁচে বুঝে যে কোনো 5টার অ্যান্সার আমি করতে পারি। ঠিক আছে, 6 নাম্বার অধ্যায়টা গুরুত্বপূর্ণ, যেখান থেকে একটা প্রশ্ন তো মিনিমাম আসবে, আবার অনেক সময় 2টাও আসতে পারে। 7 নাম্বার গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে এই অধ্যায় থেকে এক সেটের উপরে তুমি প্রশ্ন পাবে না, এখান থেকে কনফার্ম তুমি এক সেট প্রশ্ন পাবে। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এই অধ্যায়টা আবার একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে 2 সেট প্রশ্নও আসতে পারে। মিনিমাম একটা প্রশ্ন তো তুমি কনফার্ম পাবে, আবার 2টা প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের 2টা প্রশ্ন আসতে পারে মানে সম্ভাবনা আছে, এরকম 4টা চ্যাপ্টার আমি নিয়ে যাবো, যাতে মিনিমাম 6 সেট প্রশ্ন আমি কমন পাই। ওইখান থেকে যে কোনো 4 সেটের অ্যান্সার বেছে বুঝে আমি করতে পারি। তাহলে সেই অধ্যায়গুলো কি? তুমি ইচ্ছা করলে 1 নাম্বার অধ্যায় পরিণত নাগরিকতা, অনেকের কাছে সহজ মনে হয় অধ্যায়টা, যে আমি অলরেডি এটা কমপ্লিট করে ফেলেছি, এটাকে বাদ দিতে যাচ্ছি না, সেই অধ্যায়টা তুমি সাথে নিতেই পারো। 1 নাম্বার অধ্যায়কে সাথে নাও। পরবর্তীতে গুরুত্বপূর্ণ অধ্যায়, এই দেখো এইটা 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 এইটা, এর ভিতর যে কোনো 3টা অধ্যায় তুমি নাও। আমি নিলাম 4 নাম্বার অধ্যায়, আমি নিলাম 6 নাম্বার অধ্যায়, আমি নিলাম 8 নাম্বার অধ্যায়। এই 4টা অধ্যায় করলে মিনিমাম 5 সেট প্রশ্ন তুমি কমন পাবে। ভাগ্য ভালো থাকলে 6 সেট প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো। এবং কোন শিক্ষার্থী যদি 2টা করে প্রশ্ন আসবে মানে সম্ভাবনা আছে এরকম 4টা অধ্যায় পড়ে যায়, সেটা হচ্ছে 3, 4, 6, 8, এই 4টা অধ্যায় যদি পড়ে যায় 3, 4, 6, 8, এই 4টা অধ্যায় পড়ে গেলে মিনিমাম 6টা প্রশ্ন 100% শিওর ধরে রাখো তোমার পরীক্ষায় আসবে। এই 4টা অধ্যায় থেকে 6টা প্রশ্ন আসবে। সেক্ষেত্রে তুমি এই পার্টটা পড়তে চাও নাকি এই পার্টটা পড়তে চাও, এখন তোমার বিষয়। কারণ তুমি অলরেডি হয়তো 7 নাম্বার অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছো, যেটাকে আমি স্কিপ করেছি। এখান থেকে তো একটা প্রশ্ন আসবে, কনফার্ম একটা প্রশ্ন আসবে, যেটা আমি স্কিপ করেছি। তুমি অলরেডি 7 নাম্বার অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছো, সেক্ষেত্রে এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি যে চ্যাপ্টার গুলো কমপ্লিট করে ফেলেছো সেই চ্যাপ্টার গুলোকে সাথে নিয়ে এইভাবে 4টা চ্যাপ্টারের একটা প্যাটার্ন রেডি করো। সেই 4টা চ্যাপ্টার কমপ্লিট করে যাও, পরীক্ষার হলে ইনশাল্লাহ 5 সেট প্রশ্ন তোমার কমন থাকবে। ভাগ্য ভালো থাকলে 6টা প্রশ্ন তোমার কমন থাকতে পারবে। এই হচ্ছে আমাদের সৃজনশীল 50 মার্কের সাজেশন। এবার সেই সংক্ষিপ্ত 20 সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য অবশ্যই মূল বইয়ের বিকল্প নাই। এমসিকিউ, এই যে আমাদের 30টা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন যে 10টা আসবে, এই টোটালি আমার মূল বইয়ের ভিতর থেকে আসবে। অর্থাৎ এসএসসি পর্যায়ে মূল বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় না, যেহেতু মূল বই থেকে আসবে, মূল বইয়ের তো বিকল্প নাই। পরীক্ষার আগে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা লাইন সুন্দর করে রিডিং করে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে, বারবার করে রিভাইজ দিয়ে প্রিপারেশন নিতে গেলে অনেকের কাছে বিরক্তি লাগে যে ভাই আমার দ্বারা সম্ভব না এইভাবে প্রিপারেশন না। এবং এইভাবে প্রিপারেশন না নিলে তুমি পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবে না। তোমার এইভাবে প্রিপারেশন না ছাড়া আর কোনো উপায় নাই। এখন তুমি যে বলছো আমার দ্বারা সম্ভব না, আপনি কিছু করে দেন, অলরেডি করে ফেলেছি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে, প্রত্যেকটা সাবজেক্ট, শুধুমাত্র পৌরনীতি না, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করেছি, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছি। তার পরবর্তীতে ওই যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আমরা আন্ডারলাইন করেছি, যেখান থেকে প্রশ্ন হতে পারে, এমন প্রত্যেকটা লাইন থেকে আমরা প্রশ্ন রেডি করেছি, কোশ্চেন রেডি করেছি, যাতে শিক্ষার্থীদেরকে এক্সট্রা পরিশ্রম দিয়ে ওই পিডিএফ গুলো রেডি না করতে হয়। আমরা ওই কোশ্চেন গুলো রেডি করে আমাদের 310 টাকার যে কোর্স আছে সেখানে দিয়ে দিয়েছি। যারা যুক্ত আছে তারা কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। 1110 টাকার যে কোর্সটা আছে ওইখানেও দিয়ে দিয়েছি। যারা যুক্ত হয়েছে তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে। তুমি এখনই খুবই দ্রুত ওই কোর্সে যুক্ত হয়ে যাবে। এই কারণে শুধুমাত্র এখানে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ না, সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে পাবে। বিগত বছরগুলো বোর্ডে এমসিকিউ পাবে উত্তর সহ, তারপরে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো পাবে, লিখিত অংশের শর্টকাট টেকনিক পাবে, গ্রামার অংশের শর্টকাট টেকনিক পাবে, পড়াশোনার রুটিন, গাইডলাইন, এভরিথিং। একটা পরীক্ষায় প্লাস কনফার্ম করার জন্য যাবতীয় যা প্রয়োজন সবকিছু আমাদের এখানে দেওয়া আছে। এই জন্য আমার মনে হয় যারা এখনো কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন। এই সংক্ষিপ্ত 10টা প্রশ্ন নিয়ে টেনশন করতে হবে না। এখানে আমাদের প্রশ্ন আসবে কয়টা? 15টা। লিখতে হবে কয়টা? 10টা। একটাতে 2 নাম্বার করে, 10টাতে 20 নাম্বার। এই 20-এর ভিতর 20 কমন পাওয়ার জন্য আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি ওগুলো যথেষ্ট, ওর বাইরে ইনশাল্লাহ পড়তে হবে না। এবং আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি ওইখান থেকে তুমি এই সৃজনশীলের ক নাম্বার প্রশ্নটা কমন পাবে। এই সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন জ্ঞানমূলক ওইখান থেকে কমন আসবে। সেই সাথে যে পিডিএফ গুলো রেডি করেছি, যখন তুমি ওইগুলো থেকে প্রিপারেশন নেবে, ওইগুলো থেকে অনেকগুলো এমসিকিউ তোমার কমন থাকবে। এবং এমসিকিউ কমন পাওয়ার জন্য মূল বইয়ের তো বিকল্প নাই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবো। মূল বই থেকে আমি যখন একটা বেস প্রিপারেশন নিব, মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ যেগুলো আমাদের পিডিএফ এ দেওয়া আছে, ওইগুলো থেকে যখন আমি একটা বেস প্রিপারেশন নিব, তখন ওইখান থেকে আর কোশ্চেন মিস হবে না। অর্থাৎ আমার এমসিকিউ যে 30টা থাকবে, 30টাই পরীক্ষায় কমন থাকবে। এই এমসিকিউ নিয়ে আপাতত টেনশন করতে হবে না। তাহলে এমসিকিউ নিয়ে তোমাদের কোনো টেনশন থাকছে না। মূল বই পড়বে,
আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করেছি সেগুলো পড়বে, প্লাস বিগত 5 বছরের যে বোর্ডের এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে সেগুলো পড়বে। এই 30টা এমসিকিউ 30টা কমন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন 20, আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি সেখান থেকে কমন পাবে, টেনশন করতে হবে না। সৃজনশীলের সাজেশন তো দিয়েই দিলাম যে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে। তাহলে এই পৌরনীতিতে 100% কমন পাওয়ার জন্য তোমার আর কি প্রয়োজন? 100% তুমি কমন পাবে, ইনশাল্লাহ কমন পাবে। তোমাকে এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না, শুধুমাত্র পৌরনীতিটা। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে গোছানো পরিবেশে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী এখান থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।